মাংস খেতে খেতে মুখে আর কিছুই মজা লাগছে না, তাহলে এইভাবে কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, খুবই দারুণ লাগবে। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। এখানে আমি চুলাটা একটু কমিয়ে রাখছি, রেখে এবার অনবরত নাড়তে থাকবো, একটু পরপর নেড়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন এগুলো আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে এবার আমি চাপা শুটকি দিয়ে ভর্তাটা করব। তো এই জন্য এখানে আমি মাঝখানে পেঁয়াজগুলো সাইডে দিয়ে মাঝখানে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো শুটকিগুলো দেখেন গলে যাচ্ছে, কিন্তু ভালো করে আমি ধুয়ে তারপরে এটা তেলের উপরে ভেজে নেব। একবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুটকিগুলো ভালো করে চুলাটা কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিক দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছিলে, তারপরে এগুলোকে এখন একটা একটা করে পোতার নিচে দিয়ে এরকম ছেঁচা হয়ে যাবে। বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখবেন, তাহলে বিচিগুলো একবার নরম হয়ে যাবে, বাটতেও অনেক সুবিধা হবে। তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারি নাই, তো এই জন্য একটু শক্ত শক্ত আছে আমারগুলো। তো যতটুকু হয় আমি অতটুকুই এখন ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিয়ে দেখেন আমি কতটুকু বেটেও নিয়েছি। মিহিভাবে বাটবেন না, একটু আস্তে আস্তে থাকবে, ওটা খেতে কিন্তু মজা লাগবে। যখন দাঁতের নিচে পড়বে বিচিগুলো, তারপরে শুটকি এগুলা দাঁতের নিচে পড়বে, ভাতটা খেতে অনেক মজা লাগবে। তো এইভাবে করে আমি বাকি বিচিগুলো সবগুলো বেটে নিচ্ছি। আমি কতটুকু করে ছেঁচে নিতেছি, আবার অতটুকু বেটে নিতেছি, এভাবে করে সুবিধা হয়। তো এই যে বিচিগুলো আমার বাটা শেষ। এবার আমি ওই যে শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো ভেজে নিয়ে আসছিলাম, এবার ওগুলো বেটে নেব। ওগুলো একটু আস্তে আস্তে বাটতে হবে, যাতে মরিচটা একটু মিহি হয়, নাহলে মরিচের খোসাটা একটু হবে। এর জন্য এগুলো আমি একটু আস্তে আস্তে বাটবো। আর বিচিটা আধা বাটা করে নিব, যাতে বিচিগুলো আপনার মুখে দিলে মজা লাগবে। এই যে দেখেন এগুলো আমার বাটা শেষ মিহি করে। এবার হলো বিচি, শুটকি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে করার পালা। তো এই জন্য আমাদেরকে আরেকটা আস্তে আস্তে করে একটা বাটা দিতে হবে, যাতে মিহি না হয়, কিন্তু সবগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি একটু লবণও দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে হালকা হালকা বাটা দিব, কিন্তু মিহি হবে না। দেখতে পাচ্ছেন হালকা, মানে উঁচু করে করে পুতাটা এভাবে হালকা করে বাটতে হবে, কারণ ভর্তা কিন্তু বেশি মিহি হয়ে গেলে মজা লাগে না। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।